নমস্কার বন্ধুরা। এর আগে দিনে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের জলের ট্যাঙ্কের উপরে নির্ভর করে যে জলের ট্যাঙ্ক গরমকালে জল গরম হয়ে যায়, শীতকালে দেখা যায় যে ঠান্ডা হয়ে যাচ্ছে। গরমকালে জল এত গরম বেরিয়ে যায় যে পাইপ মাধ্যমে আসে সেই পাইপগুলোতেই যে জলটা জমে থাকে সেই জলটাও গরম আমাদের ব্যবহার করতে হয়। কেননা সেইরকম ধরনের কোনো প্রযুক্তি আমাদের হাতে নেই যেটা দিয়ে যে ধরনের মেটেরিয়াল দিয়ে হয়তো ট্যাঙ্কটা তৈরি করলে বা পাইপগুলো তৈরি করলে গরমের সময় যাতে আমরা জলটা গরম না হয়, যাতে যা জলের টেম্পারেচার সেই অনুযায়ী যাতে জলটা পেতে পারি। কিন্তু সেক্ষেত্রে হয় না। সাবমার্সেল দিয়ে জল তুললে বলুন আর চাই ট্যাপ ওয়াটারের মাধ্যমে জল স্টোর করলেই যে গরমকালে জল গরম হয়ে যায় সেই গরম জলটাই আমাদের ব্যবহার করতে হয়। দেখবেন আজকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি। এর আগের দিন তো কোনো সলিউশন দিইনি বলি পরে আমার এই মাথাতে এই চিন্তাটা এসেছে বলে আবার আজকে আমি ওই ওই ব্যাপারটা নিয়ে আবার ভিডিওটা করছি। দেখবেন যে জলের অনেক সময় দুধের ট্যাঙ্ক বলুন বা আইসক্রিমের গাড়ি বলুন, অনেক গাড়িতে ফ্রিজ লাগানো থাকে তো ঠান্ডা রাখার জন্য। এবং ট্যাঙ্কটাকে বাইরের টেম্পারেচার অনুযায়ী যাতে ওটার কোনো অসুবিধা না হয় তার জন্য একটা সে স্পঞ্জের মতন বলুন একটা গ্রাস উল বলে। গাছ উঠলে সে খুব হাত চুলকোয় ওগুলোতে হাত দিলে। ওই মেটেরিয়ালটা দিয়ে যদি আমরা পাইপ তৈরি করতে পারি বা ওই মেটেরিয়ালটা দিয়ে যদি ওয়াটার ট্যাঙ্কটাকে বানাতে পারি তাহলে দেখা যাবে যে বাইরের উত্তাপটা ওই জলটার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। ঘাসউল না গ্রাসউল এরকম বলে, ওটা কেমিক্যাল পারপাসে ইউজ হয় সাধারণত, যেটা দেখা যায় যে ট্যাঙ্ক ওগুলোতে লাগায়। তো ওই ধরনের জিনিস দিয়ে যদি ধরুন ওয়াটার ট্যাঙ্ক গুলো তৈরি হয় বা পাইপ লাইন তৈরি হয়, হয়তো দেখা যাবে খরচা বেশি হবে, যার ক্ষমতা থাকবে সে ওই জিনিস লাগাবে, যার ক্ষমতা নেই সে সাধারণ জিনিস লাগাবে। কিন্তু এটা তৈরি করতে পারলে একটা বড় ব্যবসা তৈরি হবে, একটা বড় বিজনেস তৈরি হবে এবং এই গরম জল ভোগ করার হাত থেকে আমরা রেহাই পাবো। যার ক্ষমতা থাকবে সে নিয়ে ব্যবহার করবে এবং এর জন্য একটা বড় ব্যবসা তৈরি হবে। অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। নমস্কার।